আমার ফেসটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আজ আমি কতটা পরিমাণে খুশি। হ্যাঁ, আজ নিজের ছাদ বাগান থেকে শাক তুললাম, খুশি তো হবই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি ভীষণ 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 পরিমাণে খুশি। ওয়েট আগেই তোমাদেরকে খুশির খবরটা জানিয়ে দিই কী কারণে আমি এতটা পরিমাণে খুশি। হ্যাঁ, আমি তো তোমরা সবাই জানো যে আমার ছাদ বাগানে আমি গাছ লাগাই। আজ আমার ছাদ বাগান থেকে আমি পালং শাক তুলবো, আর দেখো সেজন্য হাতে করে একদম নিয়ে চলে আসছি পাথি। আর জানো তো, নিজের ছাদ বাগান থেকে কিছু ফল বলো, কিছু শাকসবজি বলো, যে কোনো জিনিসই বলো, তুলতে একটা আলাদাই খুশি, একটা আলাদাই মনের ভিতরে আনন্দ কাজ করে, তাই না? সেজন্য আজ আমি পাথি নিয়ে চলে আসছি আমার ছাদ বাগানে শাক তোলার জন্য। আর দেখতেই পাচ্ছ শাকগুলো কত সুন্দর, একদম গ্রিন গ্রিন, অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে। ভাবলাম গাছগুলো বেশি বড় করব না, পালং শাকগুলো একদম কচি কচি বেলায় পালং শাকগুলো তুলে নেবো। বেশি বড় হয়ে গেলে একদম পাকা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর নিজের ছাদ বাগানে গাছ লাগিয়েছি, যখন খুশ তো তোলাই যাবে, তাই ভাবলাম দেরি না করে এখনই তুলে নিই। চলো। আর দেখো পালং শাক গাছগুলো না দেখতে দারুণ লাগছে। আর দেখো, আমি পালং শাক গাছগুলো পার্সোনালভাবে কোনো আলাদা আলাদা টবে লাগাইনি, লাগিয়েছিলাম, বৃষ্টি হওয়ার কারণে সেগুলো না সব মরে গেছে, হেজে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এগুলো লাগিয়েছিলাম আমি সামান্য পরিমাণে, একদম দানা ছড়িয়েছিলাম, যেগুলো লঙ্কা গাছের টবেতে। সেই লঙ্কা গাছের টবেতেই এত সুন্দর, এত দারুণ পালং শাক হবে আমি কখনোই ভাবিনি। দেখো পালং শাক তোলাতে একদম শুরু করে দিয়েছি। আমাকে তো ভীষণ ভীষণ পরিমাণে খুশি লাগছিল। আর দেখো একদিক থেকে দুঃখও লাগছে যে যেমন আছে তেমনই থাক, আবার তুলে নিলে যেরকম কিছু মিসিং মিসিং লাগছে, একদম খালি খালি লাগছে, যেন মনে হচ্ছে গাছের জিনিস গাছেতেই বেশি সুন্দর লাগছে, একদম তুলবো না। এত কষ্ট করে, এত মেহনত করে শাকগুলো তুলে নেবো, রান্না করে ফেলবো, না না না, গাছেতেই থাকে, এরকম ধরনের মনে হচ্ছিল না। ভাবলাম যে গাছগুলো তো লাগিয়েছি খাবার জন্যই, রান্না বান্না করে, সেজন্য তুলেই নিলাম। দেখো কতগুলো আমার এক পাথি ভর্তি শাক হয়ে গেছে। আর তোমরা কখনো কি এইভাবে তোমাদের ছাদ বাগানে এত সুন্দর সুন্দর গাছপালা লাগিয়েছো, শাকসবজি লাগিয়েছো, আর এরকম ফল পেয়েছো? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে পেয়েছো। হ্যাঁ, আমিও পেয়ে গেছি। এবার প্রথমবার, ফার্স্ট টাইম এতগুলো শাক তুললাম, তা আবার পালং শাক গাছ। জানো তো গাইস, আমি কখনো এই পালং শাক গাছ বলো, কোনো গাছই কখনো আমার ছাদ বাগানে লাগাইনি। এই প্রথমবার এত কিছু গাছ লাগিয়েছি, আর তাতে আমি সাকসেসও পেয়েছি। দেখো কতগুলো পালং শাক পেয়ে গেছি। আমার মুখের হাসিটা দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে একদম খুশি। সত্যি তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না। তোমরাও যখন ফ্রি থাকবে, তোমাদের ফ্রি টাইমটা এইভাবে তোমাদের গাছের সাথে মানে টাইমটা পাস করাতে পারো। এত সুন্দর সুন্দর গাছ লাগাবে, কি সুন্দর গাছগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন নিজেকেও তোমাদেরকে অনেকটা পরিমাণে খুশি লাগবে। জানো তো, যেরকম আমাকে লাগছে তোমাদেরকে কেমন লাগবে সেটা আমি জানি না, তো আমাকে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর চলো, শাকগুলো তো আমি নিচে নিয়ে চলে আসছিলাম রান্নাবান্না করার জন্য। আর আম্মাজি বললো ছাদেতে অনেকগুলো তো কুলেখাড়া শাকও হয়েছে, সেগুলো যে তুলে নিয়ে আইতো। তাই গামলা নিয়ে আবারও চলে আসলাম ছাদে শাক তোলার জন্য। আর দেখো এই টবটাতে লাগিয়েছিলাম আমি কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকগুলো এত দারুণ হয়েছে কি বলবো তোমাদেরকে, আমি তোমাদেরকে মানে হেভি হয়েছে। আর কুলেখাড়া শাকগুলো হচ্ছে, এই শাকগুলো খেলে না দারুণ, অনেক শরীরে রক্ত হয়, অনেক উপকারিতা। এগুলো কাঁচা রস খেলে আরও বেশি উপকার। রান্নার থেকে তোমরা চাইলে প্রতিদিন কাঁচা আর রস খেতে পারো। দেখো কুলেখাড়া শাকগুলো অনেক তুলে নিয়ে চলে আসছে। চলো এগুলো আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।